স্টুডেন্টস, এর আগের ভিডিওতে তোমাদের যতটা অবধি পড়িয়েছিলাম আজকে তারপর থেকে কন্টিনিউ করাচ্ছি। তো দেখো, এরপর তোমাদের আসছে হচ্ছে বিক্রমশিলা। ঠিক আছে, আগেরটাতে পড়িয়েছিলাম নালন্দা ইউনিভার্সিটির সব ব্যাপারগুলো, এটাতে আসছে বিক্রমশিলা। তো দেখো কি বলেছে, ইন দ্য 88th সেঞ্চুরিতে দ্য পালা এম্পেরার ধর্মপালা ফাউন্ডেড দ্য বিক্রমশীল ইউনিভার্সিটি। তার মানে এটা কে সেট আপ করেছিল না ধরমপালা সেট আপ করেছিল, বা এই বিক্রমশীল ইউনিভার্সিটির আরেকটা নাম হচ্ছে মহাবীরা। কোথায় এটা সেট আপ করেছিল না অন দ্য ব্যাঙ্কস অফ রিভার গাঙ্গেস নিয়ার ভাগলপুর ইন দ্য নর্দার্ন পার্ট অফ মাগাধা। ঠিক আছে, মাগাধার নর্দার্ন পার্টে ভাগলপুর জায়গায়। এই ইউনিভার্সিটিটা লাস্টেড ফর দ্য নেক্সট 500 ইয়ার্স। তার মানে নেক্সট 500 বছর ধরে এই ইউনিভার্সিটিটা ছিল। দ্য ইউনিভার্সিটি লাস্টেড for over 100 teachers were involved in the teaching and study of religion. তাহলে 100 টিচারেরও উপরে টিচাররা কী করতো না এখানে পড়াতো আর ধর্ম নিয়ে সব চর্চা করতো। স্টুডেন্টস ইউজড টু কাম দেয়ার টু স্টাডি গ্রামার, লজিক, ফিলোসফি, এগুলো সব পড়ানো হতো। ঠিক আছে, ম্যাক্সিমাম 3000 স্টুডেন্টস কুড অ্যাভেল ফ্রি এডুকেশন। মানে একটা টাইমে ম্যাক্সিমাম 3000 স্টুডেন্টরা ফ্রিতে এডুকেশন পেতে পারত। ঠিক আছে, হিয়ার টু দ্য স্টুডেন্টস হ্যাড টু অ্যাপিয়ার ফর অ্যান অ্যাডমিশন টেস্ট বিফোর এনরোলমেন্ট। মানে ঠিক নালন্দার মতন এখানেও স্টুডেন্টদেরকে একটা অ্যাডমিশন টেস্ট দিতে হতো এনরোলমেন্টের আগে, মানে অ্যাডমিশনের আগে। তাদের কোর্সের শেষে তাদেরকে অ্যাওয়ার্ড করা হতো টাইটেলস মানে যেরকম যেটা মানে ভালো করলে যেরকম গোল্ড মেডেল দেওয়া হয় সেরকম। ঠিক আছে, বিক্রমশিলা ওয়াজ দ্য মেন সেন্টার ফর বজ্রায়না কাল্ট মানে একটা কালচার। তো এই কালচারটার মেন জায়গা ছিল হচ্ছে বজ্রায়না কালচারের মেন জায়গা ছিল এই বিক্রমশিলা। মেনি ভ্যালুয়েবল ম্যানুস্ক্রিপ্টস ওয়্যার প্রিজার্ভড ইন ইটস লাইব্রেরি। মানে অনেক নাম করা মানে দামি দামি সব মূল্যবান ম্যানুস্ক্রিপ্টস কোথায় ছিল? এই বিক্রমশীল ইউনিভার্সিটির লাইব্রেরিতে। দীপঙ্কর সৃজনন মানে আতিশ ওয়াজ ওয়ান অফ দ্য মাহাচার্যাস অফ দিস ইউনিভার্সিটিস। মাহাচার্যাস ছিল এই ইউনিভার্সিটির। তো এই ইউনিভার্সিটিটাকে র্যানস্যাক্ট মানে ধ্বংস করেছিল কারা? টার্কি থেকে আসা ইনভেডার্সরা 13 শতাব্দীতে। দ্য স্টাইল অফ আর্ট, এই পালার রুলে কী ছিল না ওরিয়েন্টাল আর্ট। ঠিক আছে, আর তার আগে ছিল এই স্টাইলটা কী ছিল না গুপ্তা আর্ট। মেন আর্কিটেকচারাল মনুমেন্টস পালা এজের কী কী ছিল এটা খুব ইম্পর্টেন্ট। একটা ছিল হচ্ছে স্তূপা, তারপর হচ্ছে গিয়ে বিহারা, আর একটা হচ্ছে টেম্পল। নাও মোস্ট অফ দেম ডু নট এক্সিস্ট। কেন না ডিউ টু দ্য ফিউরি অফ নেচার, মানে নেচারের ফিউরি মানে রাগের জন্য। অ্যান্ড বিলিজারেন্স অফ ম্যান মানে এই যে মানুষরা সব ধ্বংস করছে তার জন্য। ইন এনশিয়েন্ট ইন্ডিয়াতে দেয়ার ওয়াজ আ কাস্টম, রীতি ছিল অফ বিল্ডিং বুদ্ধিস্ট অ্যান্ড জৈন স্তূপা বানানো। ইনফ্যাক্ট বুদ্ধিস্ট ইন পার্টিকুলার কনস্ট্রাক্টেড মেনি স্তূপাস, অনেক স্তূপাস বানিয়েছিল বুদ্ধিস্টরা। প্রথম এই স্তূপাগুলো ছিল রাউন্ড শেপের, তারপরে হয়ে গেল কনিক্যাল শেপের মানে কোন শেপ। দ্য স্তূপাস যেগুলো বানানো হয়েছিল পালা এজে দেখতে লাগতো শিকারাজের মতন। শিকারা মানে মাউন্টেনের চূড়া। অ্যাট প্রেজেন্ট বুদ্ধিস্ট স্তূপাস ক্যান বি সিন ইন কোথায় কোথায় দেখা যায় না আশরাফপুর ভিলেজ অফ ঢাকা ডিস্ট্রিক্ট, পাহাড়পুর ইন রাজশাহী ডিস্ট্রিক্ট, চিত্তাকং আর ভারতপুর ভিলেজ অফ ওয়েস্ট বেঙ্গল। কিন্তু কোনো অরিজিনালিটি দেখা যায় না এই স্তূপা বেঙ্গলের স্তূপার ডিজাইনে। ঠিক আছে, মানে সবই কপি পেস্ট টাইপের। দ্য বিহারাস ওয়্যার দ্য রেসিডেন্স অফ দ্য বুদ্ধিস্ট মঙ্ক, মানে বুদ্ধিস্ট যারা মঙ্ক জানো তো, দেখেছো নিশ্চয়ই বুদ্ধিস্ট মঙ্কদের। ঠিক আছে, ওই গেরুয়া পোশাক পরে স্যাফরন কালারের, আর অনেকটা মানে ন্যাড়া থাকে অনেকে। ঠিক আছে, তাদের থাকার জায়গা ছিল হচ্ছে এই বিহারাস। অ্যান্ড অলসো সিটস অফ লার্নিং অফ বুদ্ধিস্ট নলেজ সিস্টেম, বুদ্ধিস্টরা জ্ঞান অর্জন করতো এই বিহারা থেকে। দ্য টেম্পল অফ সোমপুরি বিহারা ইজ অলসো ওয়ার্থ মেনশনিং। তাহলে সোমপুরি বিহারা যে ছিল সেটাও খুব নাম করা ছিল। দ্য টেম্পল ওয়াজ স্কোয়ার শেপের ছিল। ঠিক আছে, দ্য টেম্পল হ্যাড আন্ডারগ্রাউন্ড চেম্বার্স, মানে টেম্পলের তলায় আন্ডারগ্রাউন্ডে চেম্বার ছিল। और गर्भगृह ছিল। আ পাথ ফর গোয়িং অ্যারাউন্ড দ্য টেম্পল, যেটা কিনা একটা পাথ কিসের জন্য? চারপাশে ঘোরার জন্য টেম্পলের। অ্যান অল্টার ছিল, আর হচ্ছে লফটি মানে অনেক পিলার্স ছিল।
দ্য টেম্পল ওয়াজ বিল্ট উইথ লোকালি মেড বার্ন্ট ব্রিক অ্যান্ড ক্লে, মানে লোকালি মেড মানে কি, যে লোকালভাবে বানানো, যে আমরা যে ইট ইউজ করি সেইটা, আর মাটি দিয়ে, ক্লে দিয়ে হয়ে গেল। এবার বলেছে দ্য ফাইনেস্ট এক্সাম্পল, সবচেয়ে ভালো এক্সাম্পল অফ আর্ট ইন দ্য পালারেন ছিল হচ্ছে স্কাল্পচার। ঠিক আছে, ইন দ্য আর্কিওলজিক্যাল সাইট অফ পাহাড়পুরের যে আর্কিওলজিক্যাল সাইট জায়গাটা ছিল, সেখানে আমরা কিছু বেস্ট স্পেসিমেন্স পাই আর্টের। ইনফ্লুয়েন্স অফ লোকাল স্টাইল ইজ এভিডেন্ট ইন দ্য স্টোন ট্যাবলেট অন দ্য ওয়াল অফ মেন টেম্পল। In those tablets, the images of Radha Krishna, Jamuna, Balaram, শিব আর বুদ্ধ, আভালোকিতেশ্বর এগুলো সব পাওয়া যেত। দ্য ইনফ্লুয়েন্স অফ ব্রাহ্মণিক্যাল হিন্দুইজমও দেখা যেত ওই সমস্ত ইমেজে। যদিও পালা রাজারা তাদেরকে ওয়ার দেমসেলস বুদ্ধিস্ট, তারা নিজেরাই বুদ্ধিস্ট ছিল, পালার যারা কিং ছিল, ইয়েট দে সাপোর্টেড বোথ বুদ্ধিস্ট আর হিন্দু ব্রাহ্মণিক্যাল কালচার, মানে তারা কিন্তু হিন্দু ব্রাহ্মণদের কালচারও তারা সাপোর্ট করত। অ্যামং দ্য স্কাল্পচারাল ওয়ার্ক আর্টিফ্যাক্টস ইন দ্য টেরাকটা তো দেখেছো, টেরাকটার কাজ, টেরাকটার আর্টিফ্যাক্টস ওয়্যার অলসো ফাউন্ড, সেগুলোও পাওয়া যেত। দিস ওয়্যার দ্য এপিটোম অফ লোকাল কালচার, এগুলোই ছিল হচ্ছে লোকাল কালচারের এপিটোম, মানে যে সিম্বল। ইন দিস ওয়ার্কস অফ আর্টস দ্য জয়স অ্যান্ড সরোস অফ দ্য কমন ম্যান, এই সমস্ত আর্টে খুশি দুঃখ সাধারণ মানুষের, তাদের সোশ্যাল লাইফ কীরকম ছিল, মানে সামাজিক জীবন কেমন ছিল, তাদের রিলিজিয়াস বিলিভস মানে ধর্ম নিয়ে তাদের কী কী বিশ্বাস ছিল, এগুলো সব দেখা যেত। দ্য পেন্টিংস ড্রন প্রায়ার মানে আগে, 11 আর 12 শতাব্দীর আগে পেন্টিংসগুলো পাওয়া যায় না। দোজ দ্যাট হ্যাভ বিন ফাউন্ড, যেগুলো পাওয়া যায়, ওয়্যার অনলি অ্যাজ ইলাস্ট্রেশনস, মানে শুধু ইলাস্ট্রেশনের মতনই, কিসের, ছবির হচ্ছে বুদ্ধিস্ট ম্যানুস্ক্রিপ্টের। এই পেন্টিংগুলো যদিও ছোট, তারা অতটাও ভালো আর্টিস্টিক পিকচার ছিল না অ্যাজ দ্য মিনিয়েচার পেন্টিংস অফ দ্য লেটার পিরিয়ড, মানে পরবর্তী সময়ের সাথে কম্পেয়ার করে দেখলে। রাদার দে হ্যাভ সিমিলারিটি কিসের সাথে, ওয়াল পেন্টিংয়ের সাথে। ঠিক আছে, দেখো এবার বলেছে 8 আর 9 সেঞ্চুরি ডিউরিং পালা রুলের সময় ভীমান আর তার ছেলে বিতপালা ওয়্যার রিনাউন্ড আর্টিস্টস অফ দ্য বরেন্দ্রা রিজিয়ন, তারা ছিল নামকরা আর্টিস্ট বরেন্দ্রা রিজিয়নের। দে অ্যাটেন্ড গ্রেট ফেম, নাম করেছে বিশাল ইন দেয়ার ওয়ার্ক অন মেটাল স্কাল্পচার আর পেন্টিং। ডিউরিং সেনা রুলের সময় লোকাল গ্রাম্য যে অ্যাডমিনিস্ট্রেশন রুলটা কমে গেছিলো, কমিউনিকেশান স্টেটের সাথে আর লোকাল মানুষদের মধ্যে ওটা খুব খারাপ হয়ে গেছিলো। দ্য স্টেট হ্যাজ ডিসইন্টিগ্রেটেড, মানে ভেঙে গেছিলো ছোটো ছোটো আরও টেরিটরিতে। ইন দ্য সেনা ইনস্ক্রিপশন দেয়ার ইজ রেফারেন্স টু কুইনকে রেফারেন্স করেছে। দিস শোজ দ্যাট ওমেন তখনকার দিনে একটা ইম্পর্টেন্ট জায়গা ছিল তাদের রয়্যাল ফ্যামিলিতে, মানে রাজার যে ফ্যামিলি। কমন পিপল ওয়্যার কোয়াইট ওয়েল অফ, মানে তারা মোটামুটি ভালোই ছিল। হাউএভার দ্য ইকোনমিক কন্ডিশন অফ দ্য ল্যান্ডলেস পিজেন্ট্রি, মানে যাদের জমি নেই তারা যারা ছিল ফার্মার্সরা আর লেবারাররা, তাদের যে অর্থনৈতিক অবস্থাটা ভালো ছিল না, সেটার প্রুফ আমরা মডার্ন যে ইনস্ক্রিপশন সেখান থেকে পাই। এই যে কাস্ট সিস্টেম, জাত সিস্টেমটা ওয়াজ মোর রিজিড, মানে স্ট্রিক্ট ছিল কোন সময়, সেনা পিরিয়ডে, কম্পেয়ার টু পালা পিরিয়ড। আন্ডার দ্য সেনাসদের সময় বুদ্ধিজম ওয়াজ নাইদার স্প্রেড নর প্রোপাগেটেড, বুদ্ধিজমকে ছড়ানোও হতো না বা স্প্রেডও করতো না অ্যাজ ইন দ্য পালা পিরিয়ডে যেরম হতো। ব্রাহ্মণিকান হিন্দুইজম ওয়াজ প্রিডমিনেন্ট, মানে দেখা যেত। বেদিক অ্যান্ড পুরাণিক রিলিজিয়ান্স, ভেদিক আর পুরাণিক যে ধর্মগুলো তারা কি করেছিল, মার্জড ব্রাহ্মণিকাল হিন্দুইজম, মানে মিলিয়ে দিয়েছিল ব্রাহ্মণিকাল হিন্দুইজমকে। গড আর গডেসেস যেমন ইন্দ্রা, অগ্নি, কুবের, সান, জুপিটার, গঙ্গা, যমুনা, মাদার গডেস, শিবা, বিষ্ণু ওয়্যার ওয়ার্শিপ, পুজো করা হতো এই ঠাকুরগুলোকে। কিং লক্ষ্মণ সেনা ওয়াজ হিমসেলফ, নিজেই ছিল বৈষ্ণবাইট, মানে বিষ্ণু পূজারী, ঠিক আছে, মানে বিষ্ণু ঠাকুরকে পুজো করতো। বাট হিজ অ্যানসেস্টার্স, মানে তার আগে যারা ছিল তারা ছিল শাইভাইট, মানে যারা শিব ঠাকুরকে পুজো করতো।
বুদ্ধিজম কন্টিনিউ করেছিল ডিউরিং দ্য সেলা রুলের সময়ও, কিন্তু বুদ্ধিস্টরা নো লঙ্গার বেনিফিটেড অ্যাজ বিফোর, মানে আর ওদের বেনিফিট হতো না আগের মতন। ব্রাহ্মণরা বিইং দ্য হেড অফ দ্য সোসাইটি, তারা ছিল সমাজের হেড, ওয়ার দ্য সোল বেনিফিশিয়ারিজ, তারাই মেন উপকারগুলো সব পেত। ঠিক আছে। হাউএভার দেয়ার ওয়্যার ব্রাহ্মণস হু ওয়্যার কনসিডার্ড টু বি মিক্সড, বা এদেরকে বলা হতো শূদ্রাস। দ্য ব্রাহ্মণস কুড পারফর্ম দ্য ডিউটি অফ দ্য নন ব্রাহ্মণস, মানে যারা ব্রাহ্মণ নয় তাদের ডিউটিও পারফর্ম করতো এই ব্রাহ্মণরা। ঠিক আছে। কিন্তু নন ব্রাহ্মণরা সেটা করতে পারতো না, যে ব্রাহ্মণদের ডিউটিটা তারা পালন করবে। বিসাইডস উই কাম টু নো অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ দ্য আদিবাসী ট্রাইব, মানে তখনকার দিনে আদিবাসী ট্রাইবরাও ছিল ডিউরিং দ্য সেনা রুলের সময়। হলো। এবার দেখো বলেছে দ্য পোয়েট জয়দেব ওয়াজ আ রিনাউন্ড, নাম করা লিটারেটার মানে যে সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে, চর্চা করেছে, লিখেছে সাহিত্য নিয়ে। ইন দ্য কোর্ট অফ লক্ষ্মণ সেনা, কার কোর্টে? লক্ষ্মণ সেনার কোর্টে। দ্য থিম অফ হিজ পোয়েম কী ছিল না? গীত গোবিন্দ ওয়াজ দ্য টেল অফ রোম্যান্স অফ কার? না রাধা আর কৃষ্ণার। অ্যান্ড অ্যানাদার পোয়েট অফ দ্য কোর্ট অফ লক্ষ্মণ সেনা কে ছিল না? ধৈ। হি কম্পোজড দ্য পোয়েম পাবন দত্তা। ঠিক আছে। দ্য আদার পোয়েটস অফ দিস এজ ওয়্যার গোবর্ধন, উমাপতি ধর আর শরানা। এই পাঁচজন যে পোয়েট ছিল তাদেরকে বলা হতো পাঁচ রত্ন বা 5 জেমস ইন দ্য কোর্ট অফ কিং লক্ষ্মণ সেনা। ইন দ্য আর্লি পার্ট অফ দ্য 13 শতাব্দীতে দ্য পোয়েট শ্রীধর দাস compiled a collection of poems called সাদুক্তি কর্ণম রীতা। ঠিক আছে। উনি অনেকগুলো পোয়েম কালেকশন করেছিল, যেটা কিনা কি নাম ছিল কালেকশনটার? সাদুক্তি কর্ণম রীতা। লিটারেচার অফ দ্য সেনা এজের সময় যে সাহিত্যটা ছিল সেটা ক্লোজভাবে কানেক্টেড ছিল উইথ দ্য রিগোরাস ডিসিপ্লিন অফ ব্রাহ্মণিক্যাল হিন্দুইজম। বল্লাল সেনা আর লক্ষ্মণ সেনা রোট বুকস অন স্মৃতিশাস্ত্র। অফ দ্য 4 আদার বুকস রিটেন বাই বল্লাল সেনা দিয়ে লেখা যে অন্যান্য 4টে বইয়ের মধ্যে অনলি দনসাগারা আর অদ্ভুত সাগারা হ্যাভ বিন ফাউন্ড, খুঁজে পাওয়া গেছে। হিজ মিনিস্টার হালায়ুথ রোট ব্রাহ্মণা সার্ভাস্যা অন ভেদিক কাস্টমস, তার যে মন্ত্রী ছিল সে লিখেছিল ব্রাহ্মণা সার্ভাস্যা অন কি নিয়ে? না ভেদার যে রীতি সেই সব বেদের। দ্য লেক্সিকোগ্রাফার মানে যে লিখত সর্বানন্দা আর ফেমাস ম্যাথমেটিশিয়ান আর অ্যাস্ট্রোনমার শ্রীনিবাস ওয়্যার 2 আদার রাইটার্স অফ দ্য সেনা এজ, এরা ছিল সেনা এজের আরও দুজন যারা রাইটার। তো দেখো বলেছে লিটারেচার সাহিত্য হচ্ছে মিরর অফ দ্য সোসাইটি, আমাদের সমাজের একটা মিরর হিসেবে কাজ করে সাহিত্য। অন দ্য আদার হ্যান্ড দ্য ভার্সেস কম্পোজড ইন সংস্কৃত, মানে যেগুলো সব লেখা রয়েছে সংস্কৃতে বাই দ্য কোর্ট পোয়েট অফ লক্ষ্মণ সেনা ডেপিক্টেড, দেখিয়েছে লাক্সারি আর গ্র্যান্ডিওর অফ মডার্ন সোসাইটি। কম্পেয়ারিং লক্ষ্মণ সেনাকে কার সাথে? লর্ড কৃষ্ণার সাথে। দ্য পোয়েটস কী করতো? গ্লোরিফাইড দ্য কিং, মানে রাজাকে গ্লোরিফাই করতো, মানে খুব ভালো চোখে দেখাতো। অ্যাগেন আ রুরাল লাইফস্টাইল, মানে গ্রাম্য যে লাইফস্টাইল অফ আ ওয়েল টু ডু ফার্মার, মানে যে একটা মানে ভালো মানে চলে যাচ্ছে এরকম একটা ফার্মারের, এটাও দেখানো হয়েছে একটা ভার্সে। প্যাডি হ্যাজ গ্রোন হ্যাভিং দ্য মনসুন রেন্স, প্যাডি গ্রোন করেছে কখন? না বৃষ্টিকাল মানে বর্ষার সিজনে। অ্যান্ড দ্য ক্যাটেল হ্যাভ রিটার্নড হোম, গরু বাড়ি এসছে। সুগার কেন গ্রোন ওয়েল, মানে আখ ভালো গ্রো করেছে। নো অ্যাংজাইটি ইজ দেয়ার ফর আস, মানে কোনো দুশ্চিন্তা নেই। তখনকার সময়ের ওই ফার্মারের পরিস্থিতিটার কথা লিখেছে। ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড লাইফ অফ দ্য পুয়ার পিপল হ্যাজ অলসো বিন ডেপিক্টেড ইন লিটারেচারে মানে যারা গরিব তাদের লাইফ নিয়েও বলা রয়েছে। দ্য পোয়েটস হ্যাড ক্রিয়েটেড ইমেজেস অফ আ উইক একটা চাইল্ড যে উইক উইথ হাঙ্গার, যার খিদে পেয়েছে। ব্রোকেন পিচার্স মানে ওই যে ঘট যাটা ভেঙে গেছে। ট্যাটার্ড ক্লোথস অফ দ্য পুয়ার, মানে কাপড়টা ছেঁড়া ফাটা। ইন ওয়ান সাচ কম্পোজিশন, এরম একটা কম্পোজিশনে দ্য মিজারি অফ দ্য পুয়ার পিপল অফ বেঙ্গলের যারা গরিব মানুষ ছিল তাদের যে মিজারি
ঠিক আছে, তাদের যে মিজারিটা, লিভিং ইন হাটস ডিউরিং রেন, বৃষ্টির সময় কুঁড়ে ঘরে থাকছে, সেগুলো দেখানো হয়েছিল। উডেন পিলার্স আর টটারিং, মানে কাঠের পিলারটা কাঁপছে, মাটির দেওয়ালগুলো গলে যাচ্ছে। অ্যান্ড দ্য স্ট্রজ অফ দ্য রুফ, ছাদের যে স্ট্রজ মানে কি, স্ট্রজ মানে হচ্ছে মানে কুঁড়ে ঘরের উপরে যে থাকে না খড়ের যে চাল, ওইটা। হ্যাভ ব্লোন অ্যাওয়ে মানে উড়ে চলে গেছে। মাই ডিলাপিটেটেড রুম মানে আমার যে ঘরটা মধ্যে সব ব্যাং, ইনফেস্টেড উইথ ফ্রগস মানে ব্যাংকস, কামিং ইন সার্চ অফ, তারা খুঁজতে আসছে আর্থওয়ার্মস মানে কেঁচো। ইন চারিয়াপাদা দেয়ার ইজ আ লাইন, চারিয়াপাদাতে একটা লাইন মেনশন করা আছে কি না, নো রাইস ইন দ্য বোল, বাটিতে কোনো ভাত নেই। ফাস্টিং ইজ আ ডেইলি অ্যাফেয়ার, মানে রোজকার দিনে উপোসটা খুবই কমন ব্যাপার। দিস ইজ দ্য পিকচার অফ অবজেক্ট প্রপার্টি, তখনকার দিনের যে মানে দারিদ্রতার এটা একটা ছবি দেখিয়েছে। ঠিক আছে, তাহলে আজকের এই ভিডিওতে আমি এতটুকুই রাখলাম, অনেকটাই পড়ালাম, আর 3 পাতা বাকি আছে। পরের ভিডিওটাতে আমি এই চ্যাপ্টারটা তোমাদের কমপ্লিট করে দেবো। আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বুঝে থাকো তাহলে একটু লাইক করো, জানিও কেমন লাগছে ক্লাসগুলো। তোমাদের জন্য আমি কিন্তু লাইন বাই লাইন সব এক্সপ্লেন করছি হিস্ট্রিটা, কারণ আমি জানি যে হিস্ট্রিটা তোমাদের অতটাও পড়তে ভালো লাগে না, ইন্টারেস্টিং লাগে না। তো আমি চেষ্টা করি যে একটুখানি লাইন বাই লাইন বুঝিয়ে দিলে তোমাদের যাতে ইন্টারেস্টটা আসে। ঠিক আছে, আর যারা আমার চ্যানেলে নতুন তাদের তরফে আমার একটা রিকোয়েস্ট যে প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা করোনি এখনও অবধি, কারণ এই ভিডিওগুলো তোমাদের জন্যই করা। আমি চেষ্টা করি তোমাদের জন্য যতটুকু সম্ভব করে দেওয়ার, মাঝে সাঝে সেটা সময় হয়ে ওঠে না কিছু নিজের আমার পার্সোনাল প্রবলেমের জন্য। আর বন্ধুদের সাথে তোমাদের শেয়ার করো এই ভিডিওগুলো। কোনো প্রবলেম বা কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর তাহলে আজকের মতন এতটুকুই রাখলাম, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো করে পড়ো, ঠিক আছে, আর ভালো থেকো, টাটা।